হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেক বাচ্চা আছে যে পটল রান্না করলে খেতে চায় না, সেই জন্য আমি একটু পটলটা ধুয়ে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে বেসন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো বেকিং সোডা, আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। নিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল দিয়ে এইভাবে সবগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তো তারপরে একটা কড়াইতে অল্প একটু তেল দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি লবণ দিয়ে দেব, দিয়ে তারপরে অল্প একটু জল দেব। তারপরে আদা রসুন পেস্ট আর একটু জিরের পেস্ট, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প, আর অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো, আর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তো তারপরে আমি আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। তারপরে আমি কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষতে থাকবো। দিয়ে দেব অল্প একটু জল। তো ঢাকা দিয়ে আমি 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে দেব। তারপরে আমি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পরে আমি পটলের যে চপগুলো করে রেখেছিলাম দিয়ে দেব একটা একটা করে উপরে। তো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে আর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।